ক্ষমতায় বসার পর একটি সরকারের প্রথম ৪৮ ঘন্টা এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই অল্প সময়ে বোঝা যায় তারা কোন পথে হাঁটতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর মাত্র দ্বিতীয় দিনের মধ্যেই এমন একটি বিতর্ক জন্ম দিয়েছে যা সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন তুলেছে। পরিবহন খাত সংশ্লিষ্ট একটি বক্তব্য, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদাবাজি নয়, এই এক লাইনেই যেন ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে। প্রথমেই প্রশ্নটা পরিষ্কার করা যাক, চাঁদাবাজি কি? বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বা অবৈধ চাপ প্রয়োগ করে অর্থ আদায় করলে সেটি চাঁদাবাজি। কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? যদি কেউ বলে আমরা তো জোর করিনি, সমঝোতা হয়েছে, কিন্তু সেই সমঝোতা কি সত্যিকারের স্বাধীন ইচ্ছার, নাকি প্রভাব, ক্ষমতা, দলীয় পরিচয় ও সামাজিক চাপের কারণে সমঝোতা করতে বাধ্য হয়েছে মানুষ? এখানে আসল বিতর্ক। সরকারের মন্ত্রণালয় থেকে যদি এমন ব্যাখ্যা আসে তাহলে সেটি কেবল একটি শব্দের ব্যাখ্যা নয়, সেটি একটি রাজনৈতিক বার্তা। এই বার্তা কি? সমালোচকরা বলছেন এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত, কারণ এর মাধ্যমে মাঠ পর্যায়ে কিছু কর্মী বা প্রভাবশালী গোষ্ঠী নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সাহস পেতে পারে। অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন বক্তব্যটি বিকৃতিভাবে উপস্থাপন করা হয়েছে। তারা দাবি করেছেন সরকার কেবল আইনগত পার্থক্য ব্যাখ্যা করেছে, বৈধতা দেয়নি। সত্যি কোথায়? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি অপরিষ্কার। রাজনীতি কখনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি বক্তব্যের পেছনে থাকে বৃহত্তম রাজনৈতিক সমীকরণ। বিএনপি দীর্ঘদিন বিরোধী দলে থাকার পর আবার ক্ষমতায় এসেছে। এই প্রত্যাবর্তন অনেকে রাজনৈতিক কৌশল ও রাজনৈতিক কূটনীতির ফল বলছেন। নির্বাচন নিয়ে বিতর্ক, আন্তর্জাতিক শক্তির ভূমিকা, এইসব প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন ক্ষমতায় আসার পেছনে এক ধরনের সমঝোতা কাজ করছে, আবার কেউ বলছেন এটি জনগণের রায়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ক্ষমতায় আসার পর সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত আস্থা তৈরি করা। আর ঠিক সেখানেই প্রশ্ন উঠেছে, এই বক্তব্য কি আস্থা বাড়ালো নাকি সন্দেহ তৈরি করলো? সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে আইন পাশ করা কঠিন নয়, 2/3 মেজরিটি থাকলে সাংবিধানিক সংশোধনও সম্ভব। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মানে কি? নৈতিক বৈধতা? গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যদি বিরোধী দলের কণ্ঠ দুর্বল হয়ে যায় তাহলে সংসদ কার্যরত একমুখী হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ছোট একটি বিতর্ক বড় সংকেত বহন করতে পারে। এই বিষয়টি সামনে এনেছে গণমাধ্যম। দ্য ডেইলি স্টার এই প্রতিবেদন প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমের কাজ প্রশ্ন তোলা, সরকারের কাজ সেই প্রশ্নের স্বচ্ছ উত্তর দেওয়া। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে চাপ তৈরি হয় তাহলে সেটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত, আর যদি সরকার খোলামেলা ব্যাখ্যা দেয় তাহলে সেটি গণতন্ত্রকে শক্ত করে। আইন এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস। আইন হয়তো বলবে জোরপূর্বক না হলে অপরাধ নয়, কিন্তু নৈতিকতা বলবে ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ আদায় করা কখনোই গ্রহণযোগ্য নয়। সরকার চাইলে খুব সহজেই একটি স্বচ্ছ পদ্ধতি চালু করতে পারে, ডিজিটাল ফি, নির্ধারিত লাইসেন্স চার্জ, নির্দিষ্ট রসিদ ব্যবস্থা, তাহলে প্রশ্নই উঠতো না। কিন্তু দলীয় পরিচয়ে কেউ গিয়ে সমঝোতা করে টাকা নেয়, সেটা যাই বলা হোক সাধারণ মানুষের চোখে সেটি চাঁদাবাজি। এই বিতর্ক কি এখানেই থেমে যাবে, নাকি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা? অনেক সময় ছোট একটি মন্তব্য বড় রাজনৈতিক পরিণতি ডেকে আনে। মন্ত্রিসভার পরিবর্তন, নীতির সংশোধন, সবই সম্ভব। রাজনীতিতে কিছুই স্থায়ী নয়। মাত্র 2 দিনের মাথায় একটি বক্তব্য, আর তাতেই প্রশ্নের ঝড়। গণতন্ত্রে জনগণের একটাই শক্তি, প্রশ্ন তোলা। সরকারের দায়িত্ব স্বচ্ছ জবাব দেওয়া। সমঝোতা যদি সরকারের স্বেচ্ছায় হয় তবে সমস্যা নেই, কিন্তু যদি সেটি ক্ষমতার ছায়ায় বাধ্যতামূলক হয় তবে সেটির চাঁদাবাজির আরেক রূপ। এখন দেখার বিষয় সরকার এই বিতর্ক কিভাবে সামাল দেয়। স্বচ্ছ ব্যাখ্যা দিয়ে আস্থা ফিরিয়ে আনতে পারে, নাকি বিতর্ক আরো গভীর হতে পারে? সময় তার উত্তর দিবে।